শখের বশে হরিণের মাংস কিনে খেয়ে থাকেন, তবে হরিণের মাংসের নামে দেখুন শুকরের মাংস খাওয়ানো হচ্ছে এবং দীর্ঘদিন ধরে কিন্তু একটি চক্র এভাবেই হরিণের মাংসের নাম বলে কিন্তু শুকরের মাংস বিক্রি করে আসছিল। এবং এখানে যে বন বিভাগ রয়েছে, বন বিভাগ কিন্তু তাদেরকে ধরার জন্য বিভিন্ন ফাঁদ পেতে রাখে এবং পরবর্তীতে গতকালকে কিন্তু তাদেরকে একজন সেই যে হরিণ চোরাকারবারির প্রধান জাকির নামের একজনকে আটক করতে সক্ষম হয় এবং আজকের কিন্তু তাকে পাথরঘাটা আদালতে নিয়ে আসা হয়েছে। এখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আমরা যতটুকু জানতে পেরেছি যে 2 মাসের তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং 10,000 টাকা জরিমানা করা হয়েছে। এবং যারা আসলে হরিণের মাংস খেয়ে থাকেন তারা হয়তো অনেকেই জানেন না যে আপনাদেরকে কোন মাংস হরিণের মাংসের নামে কি খাওয়ানো হচ্ছে। তবে আজকের দেখুন, এবং এই চক্রটি কিন্তু দীর্ঘদিন ধরেই কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা কিন্তু এই হরিণের মাংস কথা বলেই কিন্তু এই যে শুকরের মাংস বিভিন্ন সময় আসলে ধরে তারপর কেটে মাংসের সাথে মিক্স করে, অর্থাৎ একটি হরিণের সাথে হয়তো আরও একটি শুকর মিলিয়ে তারপর হয়তো বিক্রি করে দিত। এবং যারা আসলে শখের বশে এই হরিণের মাংস কিনে খান তারা আসলে এই থেকে সাবধান থাকবেন, কারণ যেটি নিষিদ্ধ সেটি এভাবেই হয়ে থাকে। অর্থাৎ এই হরিণটি কোথায় আসলে জবাই দেওয়া হয় বা তার সাথে কোন কোন মাংস আসলে মিলানো হয় আপনারা নিজেরাও জানেন না। হয়তো এর থেকেও যে খারাপ আসলে জীবজন্তু রয়েছে সেই জীবজন্তুগুলোই কিন্তু কেটে এরপর কিন্তু সেই হরিণের মাংসর নাম বলে চালিয়ে দেওয়া হয় আপনাদের কাছে। তবে যেটি নিষিদ্ধ সেটি না খাওয়াই ভালো। আমরা এইটি থেকে আসলে বিরত থাকার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। এবং আমরা রয়েছি পাথরঘাটার যে আদালত রয়েছে এখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে 2 মাসের কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা করা হয়েছে এবং সেই যে চোরাকারবারির যে প্রধান জাকির নামের যে লোকটিকে তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং তাকে এখান থেকে বরগুনায় পাঠানো হবে জেল হাজতে। গতকাল অর্থাৎ 11/1/2026 তারিখ সন্ধ্যার পর থেকে আমরা উৎপাতে থাকি এবং এই আমাদের অভিযানটা দীর্ঘদিন যাবৎ চলমান ছিল। এই ধরনের শুকর পাস হয় এই সংবাদটা আমাদের কাছে আসার পর থেকেই আমরা বিভিন্ন সময় বিভিন্ন কৌশলে টহলে থাকি যে আসামি ধরার জন্য। তো গতকালকে আমরা একটা ইনফরমেশন পাই, যার পরিপ্রেক্ষিতে গতকাল 11 তারিখ 10:30টার দিকে 10:30টার দিকে আমরা সংবাদ পাই যে এখানে শুয়োর ধরা পড়ছে এবং আজকে পাস হবে। তো আমরা উৎপাতার পরে 11টার দিকে আমরা একজন আসামির নাম হলো মোহাম্মদ জাকির হোসেন, নিজ চল্লাটিমেরা গ্রাম, তাকে শুকর সহ হাতে নাতে ধরতে পারি। ধরে আমরা আমাদের কাস্টডিতে রাখি। পরবর্তীতে 12 তারিখ বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করি। বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয় আসামি এবং আমাদের যে উদ্ধারকৃত শুকরটি সরজমিনে দেখেন এবং আসামিকে 2 মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং 10,000 টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও 10 দিন অনাদায়ে আরও 10 দিন কারাদণ্ড প্রদান করেন এবং জব্দকৃত যে আমাদের শুকরটি আছে শুকরটি আমরা চিকিৎসার পরে ওই সংরক্ষিত বনেই অবমুক্ত করার জন্য আদেশ দেন।